আসসালামু আলাইকুম। আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার, দেখতেও যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজাদার দই বড়া রেসিপি। তো দই বড়া খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। তা আমার কাছে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, এজন্য আজকে আমি আমার ঘরে তৈরি করেছি দই বড়া। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য আমার যা লাগছে, প্রথমে আমি এখানে মাসকলাইয়ের ডাল খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। খুব সুন্দর করে একেবারে সাদা পানি বের না হওয়া পর্যন্ত ধুতে হবে। ধোয়ার পরে এটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। অবশ্যই এটাকে সারা রাত ভিজিয়ে রাখার চেষ্টা করবেন আপনারা। দেখেন সকালবেলা কিন্তু ডালগুলো ঠিক এরকম হয়েছে। তারপরে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু পুদিনা পাতা, আর একটু ধনিয়া পাতা, আর 3টি কাঁচামরিচ। এইগুলোকে আমি বেটে আলাদা করে নিব। এখন আমি কিন্তু নিয়ে নিচ্ছি তেঁতুলের চাটনি বানানোর জন্য কিছুটা তেঁতুল নিয়েছি, আর নিয়েছি 4-5টির মতো খেজুর। তো এই 2 রকম জিনিস আমি কিছুটা পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এটাকে আমি এরকম তেঁতুল এবং খেজুর একসাথে হাত দিয়ে চটকে এরকম একটি তেঁতুলের গাঁথ করে নিয়েছি। আর এদিকে আমি যে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ, পুদিনা পাতা রেখেছিলাম সেটাকে বেটে এখন আমি টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এটাকে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে, প্রায় 2-3 মিনিট সময় লাগিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা এরকম হয়েছে। এখন আমি চলে যাচ্ছি চুলার কাছে। তো এখানে আমি তেঁতুলের চাটনি বানানোর জন্য প্রথমে কড়াইয়ের ভিতর আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি। সাথে সামান্য পানি দেওয়ার পরে এটা যখন ফুটে আসবে তখন আমি ফুটে আসার পরে এটার ভিতরে আমি দিয়ে দিয়েছি সেই তেঁতুল এবং খেজুরের গাঁথ। তো খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে একেবারে ফুটে আসা পর্যন্ত। আর অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তো 2-3 মিনিট জাল করার পরে এরকম একটু ঘন হয়ে আসছে এবং আমার তেঁতুলের চাটনিটাও রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটি ছাঁকনিতে 3 কাপের মতো টক দই। তো টক দইয়ের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খুব বেশি টক হয়ে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন টক দইয়ের পানিটা ঝরিয়ে নিতে। আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি সেই যে মাসকলাইয়ের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে ব্লেন্ডার করে আমি 2 কাপের মতো এখানে নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ, এই ধরুন 1 চা চামচ হবে। তো এটাকে কিন্তু খুব ভালোভাবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এটাকে ফেটে নিতে হবে, তা না হলে কিন্তু বড়াগুলো ফুলবে না এবং খেতেও বেশি মজা হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে ফেটে নিচ্ছি। তো যত বেশি এটা ফেটানো হবে তত বেশি এর ভিতরটা ফ্লাফি হবে এবং এর ভিতরে রসটা ঢুকে যাবে। তো এটা ঠিকভাবে ফেটানো হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি বাটিতে পানি। তো পানির ভিতরে এটা ছেড়ে দেওয়ার পরে যদি ভেসে ওঠে তাহলে মনে করতে হবে যে আমার ডালটা ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজার জন্য তেল। তেলটা গরম হয়ে আসছে, এখানে আমি এখন বড়াগুলো ছোট ছোট করে দিয়ে নিব। বেশি বড় কিন্তু দেওয়া যাবে না, একটু ছোট করে দিয়ে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। এখন কিন্তু ফুলে এটা ডাবল হয়ে গিয়েছে। আর একেবারে কড়াই ভর্তি করেও দেওয়া যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো পরবর্তীতে ফুলে কিন্তু বেশি জায়গা দখল করে। তো এই কারণে একটু কমিয়ে দিতে হবে যাতে করে ফোলার পরে এটাকে ধরে কড়াইয়ের ভিতরে। তো এই যে আমি একবার উল্টে পাল্টে দিয়েছি। তো প্রায় আস্তে আস্তে অল্প জালে আমি ভাজার পরে 5-7 মিনিট পরে এরকম কালার হয়েছে, আমি উঠিয়ে নিয়েছি।
একটু আস্তে জালে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো দ্বিতীয়বার আমি এরকম দিয়ে নিয়েছি। তো এখনো কিন্তু আমি এরকম 5-7 মিনিট পরে এটাকে উঠিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে একটি পাত্রে প্রায় 1 লিটারের মতো খাবার পানি দিয়ে নিয়েছি। আর সেই সাথে দিয়ে নিচ্ছি আমি আধা কাপের মতো চিনি, আর দিয়ে নিয়েছি আমি 1 চা চামচের মতো লবণ। তো খুব ভালোভাবে চিনিটা গলে না আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতে হবে। তো আমার চিনি গলে গিয়েছে। এখন আমি সেই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু সব আমি এই লবণ চিনির পানিতে ভিজিয়ে দিচ্ছি। তো এখন এদিকে আমি সেই টক দইটাকে ফেটানোর জন্য চলে আসছি। বাটিতে নিয়ে নিয়েছি টক দই। এখন কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিব 1 কাপের মতো আমি চিনি দিব। এখানে আধা কাপ করে 1 কাপ চিনি আমি নিয়ে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে এটাকে ফেটতে হবে। তো সাথে একটু লবণও দিয়ে নিয়েছি। এখন এই যে একটি ডালের চামচ দিয়ে আমি খুব সুন্দরভাবে প্রায় 4-5 মিনিট যাবত এটাকে আমি ফেটে চিনিটা গলে না আসা পর্যন্ত ফেটে নিয়েছি। তো ফেটানোর পরে কিন্তু দেখেন কালারটা খুব সুন্দর আসছে, এরকম হয়েছে। এখন আমি যে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পরে কিন্তু অনেকটা পানি এর ভিতরে চলে গিয়েছে। তো এখন এর ভিতরে যে তেলটা আছে এবং যে পানিটা আছে সেটা আমি এক হাতের উপর নিয়ে অন্য হাতের আঙ্গুল দিয়ে আমি আলতোভাবে এটাকে চাপ দিয়ে পানিগুলো বের করে ফেলবো। যত সম্ভব একটু আস্তে আস্তে করে চাপ দিবেন যাতে করে বড়াগুলো ভেঙে না যায়। আমি দেখেন কিভাবে চাপ দিচ্ছি আর তেল এবং পানি বের করছি। তো এভাবে করে সবগুলো বড়া আমি এভাবে করে খুব সুন্দরভাবে চেপে দইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। এখন সবগুলোর গায়ে আমি এই দই চিনির মিশ্রণটি মেখে দিচ্ছি যাতে করে সবগুলো বড়া দইয়ের যে রসটা আছে সেটা টেনে নিতে পারে। দেখুন আমার সবগুলো দই এবং বড়া একেবারে দইয়ের ভিতরে ডুবে গিয়েছে। এভাবে কিন্তু আমি রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আমি এখানে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের চাটনি আর ধনিয়া পাতার চাটনি। এরকম দেওয়ার পরে আমার কিন্তু খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো চাট মশলা। এটা দিলেও কিন্তু অনেক সুন্দর একটি ঘ্রাণ আসে, খেতেও কিন্তু মজা হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন চাট মশলাটা দেওয়ার জন্য। তো আমার সবকিছু দেওয়া শেষ। আজকে এই পর্যন্ত। সবাই সাথে থাকবেন।